আসসালামু আলাইকুম and hello everyone. Welcome back to another new vlog. আমাদের 90% নারীদের একটা কমন কমপ্লেইন থাকে তাদের লাইফ পার্টনারকে নিয়ে, অ্যান্ড সেটা হচ্ছে যে আমাদের হাজবেন্ডরা কখনোই আমাদেরকে কুকিং সেকশানে অথবা ঘরের গৃহস্থালির যেসব সমস্ত কাজ থাকে সেখানে তারা কখনো হেল্প করে না বা করতে চায় না বা তাদের আগ্রহ নেই বললেই চলে। এই জিনিসটা নিয়ে একটু যদি আমরা পিছনে তাকিয়ে দেখি, মানে যদি একটু ইতিহাস দেখতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু বোঝা যায় যে আসলে যে বাচ্চারা বা যেসব হাজবেন্ডরা আমাদেরকে হেল্প করতে চায় না কুকিং প্লেসে অথবা গৃহস্থালির কাজে, সেসব বাচ্চারা অথবা সেসব হাজব্যান্ডরা কিন্তু বেসিক্যালি কখনোই তাদের ফ্যামিলিকে সেভাবে দেখেই নাই বাবারা কখনো মায়েদেরকে হেল্প করছে বা এই টাইপের কিছু, যে এরকম করে রান্নাবান্না করতে হয় বা একটু হেল্প করতে হয়, বা মায়েরা কখনো শেখায়নি। লাইক এই টাইপের কথাটা শোনাতে খারাপ লাগলেও আসলে আমার কাছে মনে হয় এটা অনেক বড় একটা বাস্তব চিত্র। কেন বলছি এ কথা? কারণ আমরা মায়েরা যদি ছোট থেকেই বাচ্চাদেরকে না শেখাই যে বাবা তুমি আমাকে হেল্প করো, অথবা সংসারে কাজ করতে হয়, অথবা নিজের বেডটা নিজে গুছিয়ে নাও, নিজের পানিটা নিজে ঢেলে খাও, তোমার খাওয়ার টেবিল থেকে উঠে যাওয়ার সময় তোমার প্লেটের সাথে আরও দু একটা প্লেট বাটি নিয়ে যেয়ে সেটা সাথে সাথে ওয়াশ করে ফেলো। প্রয়োজনে যদি কখনো হেল্পিং হ্যান্ড অ্যাবসেন্ট থাকে সেই দিন দেখা যাচ্ছে বাচ্চাকে দিয়ে একটু কাজ করানো, এই জিনিসটা আমরা কখনোই করি না। ইভেন নানান কাজের কর্মে আমরা মায়েরাই বাচ্চাদের মাথার মধ্যে এইটা ছোটবেলা থেকে পুশ করতে থাকি যে রান্না করা, ঘর মোছা, ঘর ঝাড়ু দেয়া, কাপড় ধোয়া, ঘর গোছানো, এই সমস্ত কাজগুলো একমাত্র নারীদের বা মায়েদের। এর কারণে আমাদের বাচ্চারাও কিন্তু সেম ওই মেন্টালিটি থেকেই বেরিয়ে আসতে পারে না, ওইটা নিয়ে তারা গ্রো করছে। আমার হাজব্যান্ডকে যদি আমি কখনো বলি রান্নাবান্না করার কথা, সে পারে না, কারণ সে কখনো দেখে যে বাবা তার মাকে কোনো কাজে হেল্প করছে বা মা তাকে শেখায়নি কখনো যে তোমাকে এটা শিখতে হবে, তোমাকে এটা করতে হবে। শুধু আমাদের বাংলাদেশের মতো কান্ট্রিতেই না, এমনকি আমাদের বাংলাদেশের বাচ্চারা যখন হায়ার এডুকেশনের জন্য দেশের বাইরে পড়াশোনা করতে যায় অথবা জবের জন্য বা বেটার লাইফের জন্য, বেটার ক্যারিয়ারের জন্য বাইরে যায়, তখন দেখা যাচ্ছে তারা যে সাফারটা করে সেই সাফারিংটা শুধু সেই বাচ্চাটা করছে না, তার সাথে সাথে সাফার করছে তার ফ্যামিলি মেম্বারও। কজ সে কি খাচ্ছে, সে কি পড়ছে, সে প্রপারলি পারছে কি না, এই যে একটা হ্যাসেল, এই যে একটা টেনশন, এই জিনিসটা আসলে যারা ফেস না করবে তারা বুঝতে পারবে না। ইভেন সে বাচ্চাটার জন্য একটা মেন্টাল স্ট্রেস যে আমি অ্যাকচুয়ালি পারবো কি না। আবার একটু অন্যদিকে খেয়াল করলে এটাও দেখি আমরা যে যারা বাঙালি বাট বাইরে সেটেল, সো তারা কিন্তু খুবই সুন্দরভাবে ভাবে তারা ম্যানেজ করে ফেলছে, রান্নাবান্না করছে, ওয়াইফকে হেল্প করছে, সমস্ত সব কাজই কিন্তু তারা পারে। বেসিক্যালি আমাদের বাংলাদেশে শুধুমাত্র পরিচর্যা হয় না বা চর্চা হয় না, বেসিক যে ওয়ার্ড, সেটার কারণে তারা এখানে করে উঠতে পারে না, অথবা তারা সংকোচ বোধ করে আমি পুরুষ, আমি ছেলে, আমি এটা করলে কেমন লাগবে, আমি রান্না করব, আমার কলিগসরা কি বলবে, মা কি মনে করবে, অথবা ইগো কাজ করে। আমি পুরুষ মানুষ, দ্যাট মিনস আমি শুধু বাইরেই করব, আমি বাইরেরটাই প্রপারলি পারি, বাইরেরটাই আমার জন্য একদম পারফেক্ট। বাট একটা মেয়েও কিন্তু সেম থিঙ্কিংয়ে বলতে পারে, তাই না, যে আমি শুধু ঘরের কাজ করব, আমি কেন বাইরের কাজ করব বা বাইরের জব করব। একজন মেয়ে কিন্তু বাইরের জব করেও ঘরও সামলাতে হচ্ছে। সো একটা মেয়ে যদি পারে বোথ সাইড হ্যান্ডেল করতে, তাহলে কেন একজন পুরুষ পিছিয়ে থাকবে এই ব্যাপারে, রাইট? সো আমরা যদি ভবিষ্যৎ প্রজন্মকে কিছু করতে চাই, কিছু দিতে চাই, আমাদের নিজেদের ঘরের ছেলেদেরকেই, নিজের সন্তানদেরকেই আগে এইসব ব্যাপারে 100% তাদেরকে হেল্প করতে হবে যে এই কাজগুলো করো, এইভাবে করো, ওকে? তাহলেই হয়তো বা কিছুটা সম্ভব। আদারওয়াইজ এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না। ওয়েল, ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।